হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যারা একই নামে 2টা অথবা 3টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর যার কারণে কি হয়, যখন আমরা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই তখন কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের মনিটাইজেশনে যে স্টেপ 1টা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়, কিন্তু স্টেপ 2টা কিন্তু বাতিল করে দেওয়া হয়। আর এটার কারণ সেটা হচ্ছে আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এটা কিন্তু একই নামে 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে স্টেপ 2টা বাতিল করে দেওয়া হয়। তো গাইস, এরকম যারা প্রবলেম ফেস করতেছেন তারা কিন্তু আপনারা সকলেই জানেন যে আমরা ইউটিউবে অথবা গুগলে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এক ব্যক্তির নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আমরা 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে না। আর গাইস, এই ধরনের প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের মতো ঠিক আমিও সেম একই রকমভাবে একই নামে অর্থাৎ আমার বাবার নামে টোটাল 3টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ভিউয়ার্স। আর ভিউয়ার্স, এখন বর্তমানে আপনারা যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন টেকনিক্যাল হানিফ, আমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এটাও কিন্তু আমার বাবার নামে খোলা। আর আমি কিন্তু এটা অলরেডি আইডেন্টি ভেরিফিকেশন করে দিয়েছি। আর আপনারা তো অনেকেই দেখেছেন যে আমাদের ইউটিউব চ্যানেলের যে পেমেন্টটা সেটাও কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। টোটাল আমরা 2 মাসের ইনকামটা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সঠিকভাবে ট্রান্সফার করতে পেরেছি, এতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। প্লাস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো, আপনারা যদি আগে কারো নামে 2টা অথবা 3টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনাদের একই নামে আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে সেটা অ্যাপ্রুভ করবেন বা ভেরিফাই করবেন। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, ভিডিওটি সকলে লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস দেখেন, আপনারা যদি একই নামে 2টা 3টা অথবা যতগুলোই হোক না কেন একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনারা যদি সেই ব্যক্তির নামে আবারও নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে যদি আপনারা ভেরিফাই করতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনারা আগের নামে যতগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই সকল জিমেল অ্যাকাউন্টটা খুঁজে বের করতে হবে আপনাদেরকে। অর্থাৎ ধরে নিন আপনারা একই নামে আগে 3টা অথবা 4টা 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলোকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা এখন যতগুলো খুলছেন, অর্থাৎ একটা জিমেল দিয়ে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়। ধরে নিন আপনারা 2টা জিমেল থেকে 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছেন, তো আপনাদেরকে সেই 2টা জিমেল অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আপনাদের প্রথম যে কাজ হবে, আপনাদের ওই 2টাই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিলিট করতে হবে। আপনাদের প্রথম কাজ হচ্ছে যে আপনাদের সেই গুগল অ্যাডসেন্সগুলোকে ডিলিট করে দিতে হবে। আর আপনারা যদি জেনে না থাকেন যে কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, তাহলে উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আমার অলরেডি এই বিষয়ে ভিডিও তৈরি করা আছে। ফ্রেন্ডস, আপনারা প্রথমে কী করবেন, সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। তারপর আপনারা ইউটিউব মনিটাইজেশন অপশনে চলে যাবেন, অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু চাইলে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর আশা করি আপনাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, সম্পূর্ণরূপে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে অথবা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর আমি নিজে এই সিস্টেমে কিন্তু আমার অ্যাডসেন্সটাকে আইডেন্টি ভেরিফিকেশন করেছি এবং এটা কিন্তু এখনও ভেরিফাইড রয়েছে। গাইস, আমি আমার বাবার নামে টোটাল 3টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আর তার মধ্যে বর্তমান যেটা অ্যাপ্রুভ রয়েছে, আপনারা জানেন যে টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেলের আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি এটা কিন্তু এখন অ্যাপ্রুভ রয়েছে। আর আগের যে 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার ছিল, আমি কিন্তু সেই 2টাই প্রথমে ডিলিট করে দিয়েছিলাম। তারপরে নতুন যে আমার যে ইউটিউব চ্যানেল সেটার জন্য আমি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে দিই, আর এটা কিন্তু সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যায়। তো আপনাদেরকেও সেম কাজ করতে হবে, আপনাদের আগের যে অ্যাডসেন্সগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিবেন এবং নতুন করে সেই নামে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো গাইস, এটা কিন্তু 100% রাইট। আমি কিন্তু নিজে এই সিস্টেমে আমার অ্যাডসেন্সগুলোকে অ্যাপ্রুভ করে নিয়েছি, অর্থাৎ আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আর আশা করি আপনাদেরও অ্যাপ্রুভ হবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি 5K সাবস্ক্রাইব পূরণ করতে পারি। তো গাইস, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।